আবার হাজির হয়েছি সেই মানুষটি। আজ জ্যোতিষ জুনিয়র ফ্রেন্ড ফিলোসফার কাম গাইড এস.কে. আবিদ। আজ বহু মানুষ আবিদ ভাইয়ের কাছে এসে বলেন যে না আমি উপকৃত। আজকে ইলেকট্রনিক্স মিডিয়া বা প্রিন্টেড মিডিয়ার থেকে প্রচুর কিন্তু রেফারেন্স ক্লায়েন্ট যারা উপকার পান তারাই তাদের বন্ধু পরিজন আত্মীয় তাদেরকে পাঠান। আর সেই মানুষটির কাছ থেকে একটা জিনিস জানবো আপনাদের প্রত্যেকের উদ্দেশ্যে, যাদের মীন রাশি বা মীন লগ্ন, তাদের কোন গ্রহ তাদেরকে লুট করছে বা তাদের জীবনে কি আসতে পারে না আসতে পারে, এই সমস্ত উত্তর নিয়ে যিনি বসে আছেন সেই আবিদ ভাইকে আপনাদের প্রত্যেকের তরফ থেকে আমার তরফ থেকে অনুষ্ঠানের তরফ থেকে স্বাগত জানিয়ে আসছি মূল অনুষ্ঠানে। নমস্কার নমস্কার দর্শক বন্ধু। তো চলেন দর্শক বন্ধু, আজকে আপনাদেরকে মীন লগ্ন অথবা মীন রাশি, যেহেতু ধনু লগ্ন আর মীন লগ্নর অধিপতি বৃহস্পতি, তাহলে এই মীন লগ্নর ওপরে এখন একটা রাহু খুব খারাপ প্রভাব করেছে। এটা আপনার 2024-এর জানুয়ারি মাস থেকে 2025-এর মোটামুটি মে মাস 15 তারিখের পরে ছাড়বে। তো তাদের মীন লগ্ন তারা একটু সাবধানে হাঁটাচলা করবেন, কারোর সঙ্গে ঝামেলা করবেন না, বা চাকরি যাওয়ার বেশিরভাগ চান্স আছে। কেন, এখন আপনার উপরে যেহেতু বৃহস্পতি আর রাহু, একে অ্যাকচুয়ালি গুরুচণ্ডাল যোগ বলা যায়। এই গুরুচণ্ডাল যোগে মানুষ থাকতে থাকতে উগ্র হয়ে যায়, ডিপ্রেশনে চলে আসে। সেখান থেকে আপনাকে শান্ত হতে হবে, মানে একটা ডিসিশন নেবার আগে 10 বার ভাবতে হবে কি এই ডিসিশনটা আমি করলে আমার জন্য ভালো কি খারাপ। এইবারে বৃহস্পতি কোন ঘরে এবং কোন হাউসে বসলে উচ্চস্থ, বৃহস্পতি যদি মঙ্গলের ঘরে বসলে উচ্চস্থ, বৃহস্পতি যদি চন্দ্রের ঘরে বসলে উচ্চস্থ, বৃহস্পতি যদি রবির ঘরে বসলে উচ্চস্থ, রবি আর বৃহস্পতি যদি এক ঘরে বসে থাকলে, তাহলে আমরা বেশিরভাগ দেখি যেটা আপনার ইচ্ছা সেটা কিন্তু পূরণ হবে। একটু সময় লাগবে, কিন্তু যেটা আপনি টার্গেট করবেন সেটা কিন্তু অবশ্যই আপনি পাবেন, যেহেতু বৃহস্পতি আর রবি এক ঘরে বসলে। আর বৃহস্পতির ডিগ্রিটাও দেখতে হবে, যেমন বৃহস্পতি চন্দ্রর ঘরে বসলে তখন আমরা গজকেশরী যোগ দেখি। গজকেশরী যোগ খুব কম ছকের মধ্যে পাওয়া যায়। গজকেশরী যোগ খুব কম ছক, মানে দেখা যায় 100 ছকের মধ্যে একটা ছকের মধ্যে পাওয়া যায় গজকেশরী যোগ। গজ মানে হলো হাতি, সিংহ মানে হলো শের। তো তাদের যে জীবনযাপন রাজার মতন জীবনযাপন, যত গজকেশরী যোগ, তারা ভাগ্য নিয়ে কিন্তু জন্ম হয়, তাদের ভাগ্যস্থান যথেষ্ট খুব ভালো, তাদের কর্মর জায়গা যথেষ্ট ভালো, তারা প্রচণ্ড ধার্মিক হয়। যেহেতু বৃহস্পতি, তাকে আমরা আকাশ তত্ত্ব বলি, আমরা বৃহস্পতিকে অ্যাকচুয়ালি আকাশ তত্ত্ব বলি। দেখেন, আমাদের শরীর পঞ্চতত্ত্ব দ্বারা বানানো, অগ্নি পৃথিবী বায়ু জল আকাশ। আমাদের শরীরের মধ্যে 72% ওয়াটার। যেমন পৃথিবী তেমনই কিন্তু আমাদের শরীর। প্রত্যেকটা প্ল্যানেটের আলাদা আলাদা ভাগ আছে, আলাদা আলাদা কাজ আছে, আলাদা আলাদা রোল আছে। তাহলে যারা বৃহস্পতির জাতক বা জাতিকারা, যারা বৃহস্পতির জাতক ভাই, তাদেরকে বলবো প্রত্যেক বৃহস্পতিবার করে পারলে কোনো গরিব বাচ্চা বা বয়স্ককে খাবার দান করেন। প্রত্যেক বৃহস্পতিবার করে পারলে কাঁচা হলুদ দান করবেন। প্রত্যেক বৃহস্পতিবার করে পারলে ভেজ খাবার খান। যেহেতু এইগুলো করলে আপনার বৃহস্পতি দেবতা উচ্চস্থ হবে। আর বৃহস্পতি থেকে আমরা কি পাই? বৃহস্পতি থেকে আমরা গুরু পাই। তাহলে গুরু থেকে আমরা কি পাই? গুরু থেকে আমরা সম্মান পাই, এডুকেশন পাই। তাহলে আপনার বাড়িতে যে মা বাবা, তাকে সম্মান দিন। যে আপনার ছোটবেলার যে শিক্ষক, তাকে সম্মান দিন। আপনি ওদেরকে সম্মান দিলে, বৃহস্পতি যেহেতু গুরু প্ল্যানেট, আপনি গুরুকে যতটা সম্মান দেবেন ততটা আপনার বৃহস্পতি কিন্তু উচ্চস্থ। এই বৃহস্পতি উচ্চস্থ করার জন্য কিছু রত্নও আছে, অবশ্যই আমি বলবো। তার মধ্যে একটা জিনিস বলবো, ডিগ্রি অনেক বেশি ম্যাটার করে। যেমন একটা জন্ম ছকের মধ্যে আমরা ডিগ্রি দেখি। ধরেন আপনি বৃহস্পতির জাত, বৃহস্পতি কোন হাউসে বসে আছে, কোন জায়গায় বসে আছে, কত নম্বর ঘরে বসে আছে। বৃহস্পতি রাহু, যেমন আমি বললাম, এক ঘরে বসলে একে গুরুচণ্ডাল যোগ বলা যায়। এই গুরুচণ্ডাল যোগে থাকতে থাকতে মানুষ উগ্র হয়ে যায়, ডিপ্রেশনে চলে আসে। খুব সুন্দর একটা কথা কিন্তু উনি বললেন। আর এই কথাটা শুনতে শুনতে আমার একটা কথা মনে পড়ে গেল, যে গুরুদেবকে যদি সম্মান করা যায় বা বয়স্ক মানুষদের যদি কিছু দেওয়া যায়, গিভ অ্যান্ড টেক পলিসি, বৃহস্পতি তাহলে ভালো কিছু দেয়। আমিও ঠিক একই কথা বলবো, গিভ অ্যান্ড টেক পলিসি। যদি জীবনের সফলতা পেতে হয় তাহলে কিন্তু স্কোপে দেওয়া নাম্বারে ফোন করে একবার এস.কে. আবিদের সঙ্গে যোগাযোগ করতে হবে। নবগ্রহ জেমস 47A রাসবিহারী এভিনিউ, কালীঘাট মেট্রো স্টেশন, 5 নম্বর গেট, পায়ে হেঁটে 2 মিনিটের পথ, স্টেট ব্যাংক
ঠিক তার অপোজিটে আর একটা গিভ অ্যান্ড টেক পলিসি, সেটা হচ্ছে গিয়ে এই অনুষ্ঠান যারা দেখছেন সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, আর এটা করলে আমরা আপনাদের আরো অনেক কিছু দেবো। আবিদ ভাই, হ্যাঁ। তারপরে আমি যেহেতু বৃহস্পতির বিষয় বললাম, তাহলে বৃহস্পতি যদি আপনার রবির ঘরে বসলে, বৃহস্পতি আপনার কিন্তু একটা উচ্চস্থ এবং একটা ইচ্ছা পূরণ কাজ হয় যে কোনো বৃহস্পতি দেখেন, আমরা যেমন পুরুষ মানুষের শুক্র দেখি, যেহেতু শুক্র থেকে আমরা সুখভোগ পাই, তেমনি মহিলাদের জন্য আমরা বৃহস্পতি দেখি কি বৃহস্পতি ওর ষষ্ঠম স্থান থেকে কত নম্বর ঘরে ট্রানজিট করছে, সেগুলো আমাদেরকে দেখতে হয়। বৃহস্পতি একটা এরকম প্ল্যানেট, তাকে গুরু প্ল্যানেট বলা যায়, তার কালার কিন্তু হলুদ। তার জন্যই দেখবেন বৃহস্পতিকে আমরা গুরু প্ল্যানেটকে, গুরু থেকে আমরা শিক্ষা পাই। শিক্ষা মানে শিক্ষক, শিক্ষক মানে আমি কতটা সম্মান দেবো, আমি কতটা সম্মান পাবো, সেটা কিন্তু বৃহস্পতি, সেটা কিন্তু একদম, সেটা কিন্তু আকাশ তত্ত্ব বৃহস্পতি। আকাশ তত্ত্ব বৃহস্পতি, যেটা তিনি বললেন, এই বৃহস্পতি আপনার ভালো আছে কিনা জানার জন্য অবশ্যই যোগাযোগ করতে হবে। যেহেতু সময়টা শেষ, বিদায় নিতেই হবে। আবার অন্য কোনো অনুষ্ঠান, অন্য কোনো এপিসোডে আবিদ ভাইকে নিয়ে হাজির থাকবো। এখনকার মতো বিদায় নেবো। নমস্কার। নমস্কার।